আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। হতাশা মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে ঘিরে ধরে এবং আমরা খেয়ে হারিয়ে ফেলি জীবনে, যে আমরা কী করব, কোথায় যাব। তো প্রত্যেকটা মানুষের জীবনে চলার পথে হতাশা এমন একটা বিষয় হয়ে দাঁড়ায় যে সামনের দিনগুলো বা সামনের যে চলার পথগুলো অত্যন্ত কঠিন করে ফেলে এবং নিজের চিন্তা ভাবনাকে বাধাগ্রস্ত করে এবং নিজের বুদ্ধিকে আটকে ফেলে এবং সেই সময়টায় আমাদের জীবনটা থেমে যায় এবং আমরা অনেক সময় নিজেদের অস্তিত্ব ভুলে যেতে থাকি এবং নিজের অস্তিত্বকে অস্বীকার করতে থাকি এবং আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা নিজেদেরকে পরিগণিত করতে থাকি আমরা যেন কিছুই না, এবং আমাদের উদ্দেশ্যটাকেই আমরা ব্যাহত হতে দেখি এবং আমরা আমাদের উদ্দেশ্যটাকেই ভুলে যেতে থাকি যে কী করা উচিত এবং কী করা অনুচিত। এবং আমরা প্রত্যেকেই এমন একটা লাইফ লিড করি যেখানে আমাদের অস্তিত্ব বাধাগ্রস্ত হয়। তো সেই সময়টাই আমাদেরকে এমন একটা কিছু স্মরণ করিয়ে দেয় যে না, তুমি একজন মানুষ এবং তোমার কিছু দায়িত্ব আছে এবং তোমার ভবিষ্যৎ, তোমার চলাফেরা এবং সব কিছু নির্দিষ্ট একটা গণ্ডির ভিতর সীমাবদ্ধ, যেটা মহান রব্বুল আলামিনকে স্মরণ করে দেয়। এবং আপনি যদি দুনিয়ার অস্তিত্বকে স্বীকার করে থাকেন এবং দুনিয়ার প্রত্যেকটা জিনিস আপনি যদি পর্যবেক্ষণ করতে থাকেন, তাহলে দেখবেন যে এর পিছনে এমন একটা অস্তিত্ব আছে বা এমন একটা সত্তা লুকায়িত আছে যে এই সব কিছুকে পরিচালিত করছে। তো আপনি এই বিশাল আকাশের দিকে যদি তাকান, তাহলে দেখেন যে এই ছাদযুক্ত আকাশ, যেটা উপরে ভাসমান অবস্থায় আছে, যার কোনো খুঁটি নেই এবং নির্দিষ্ট একটা সময় জুড়ে এই সূর্য, এই চন্দ্র বিচরণ করছে এবং কোটি কোটি নক্ষত্র এবং গ্রহ আকাশে কিন্তু ভাসমান এবং তারা কখনো খসে পড়ছে না এবং তাদের নির্দিষ্ট কক্ষপথে তারা কিন্তু পরিভ্রমণ করছে এবং তারা নির্দিষ্ট সময় দেখা দিচ্ছে এবং নির্দিষ্ট সময় তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো এই সব কিছু যদি বিচার বিবেচনা করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই যে আমাদের যে দুনিয়ার অস্তিত্বে টিকে থাকা এবং আমাদের যে প্রত্যেক জীবন পরিচালিত করা, এর পেছনে নির্দিষ্ট কোনো একজন বা নির্দিষ্ট কোনো একটা সত্তা কাজ করছে এবং আমরা চাইলেও আমরা আমাদের জীবনে যা আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মে আমাদের যা সামনে আমরা যা যেটা আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে, সেটা কিন্তু আমরা না চাইলেও আমাদের সেখানেই যেতে হবে বা সেই সেই বিষয়গুলো আমাদের সামনে উপস্থিত হবে এবং এটা সম্পূর্ণ নির্ধারিত একটা বিষয়। আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। যেমন মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। আপনি আমরা সবাই যদি মৃত্যু থেকে পলায়ন করতেও চাই, তারপরে কিন্তু মৃত্যু আমাদের সাথে দেখা করবে এবং মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। যেটা পবিত্র কোরআনে বলা হয়েছে যে আপনি যেখানেই দৌড়ে পালান না কেন বা যেখানেই লুকান না কেন, মৃত্যু আপনাকে খুঁজে বের করবে। তো এটা অবশ্যম্ভাবী। তো সেই রকম পবিত্র কোরআনে উল্লেখ আছে যে মানুষ সৃষ্টির 50,000 পূর্বে তাদের ভাগ্য, তাদের রুজি এবং তাদের মৃত্যু নির্ধারিত। তো সেই মোতাবেক আমরা ম্যাক্সিমাম সময় আমাদের জীবন সম্পর্কে হতাশ হয়ে যাই, কী করব না করব বা কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত, এবং আমাদের জীবন অনেকটা সময় থেমে যায়। তো এটা অবশ্যই আপনি যদি মহান রব্বুল আলামিনের উপর বিশ্বাস করতে পারেন বা মহান রব্বুল আলামিনকে স্মরণ করতে পারেন এবং আপনি যদি মেনে নেন যে একজন মুসলিমের বিশ্বাস, একজন মুসলিমের জীবন, একজন মুসলিমের সমস্ত ধন সম্পদ সব কিছুই মহান রব্বুল আলামিনের জন্য, তাহলে দেখতে পারবেন যে সব হতাশা কেটে গেছে। এবং আপনি যদি বিশ্বাস করেন যে মহান রব্বুল আলামিন আমার ভবিষ্যৎ ঠিক করে রেখেছেন, কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত, এবং আমার ভবিষ্যতে কী ঘটতে চলেছে সব কিছু মহান রব্বুল আলামিনের নিয়ন্ত্রণাধীন, তাহলে দেখবেন যে আপনি তখন আপনার ভিতর থেকে হতাশা কেটে যাবে এবং আপনি বুঝতে পারবেন আপনার জীবনের স্বাদ এবং আপনি অনুধাবন করতে পারবেন আপনার জীবনের প্রত্যেক জীবনের যে অস্তিত্ব। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই কথাগুলোর মাধ্যমে যদি হতাশা একটু কেটে থাকে বা একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এমন নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ইনফরমেটিভ কিছু পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।